আদিত্য ধর এবং রণবীর সিং এর সিনেমা ধুরন্ধরের ফার্স্ট লুক চলে এসছে এবং ভাই ফাড়ু হয়েছে এই ফার্স্ট লুকটা। মানে এখানে এমসি যোগীর মিউজিকের উপর পাঞ্জাবি যোগী যেই গানটার নাম তার উপর পুরো অ্যাকশনটাকে ডিজাইন করেছে এবং আমরা মানে টপ টু বটম হাই ক্লাস অ্যাকশন দেখছি, যেখানে মাস রয়েছে, গোর রয়েছে, স্লিক ক্যামেরা মুভমেন্ট রয়েছে এবং অসাম অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে এবং এটাকে বলা যায় রণবীর সিংস ভার্সন অফ অ্যানিমেল। মানে স্টোরির ব্যাপারে তো বোঝাই যাচ্ছে যে আর মাধবন হচ্ছে ইন্ডিয়ার একজন বিউরোক্র্যাট, সে পাঠাচ্ছে রণবীর সিংকে ওখানে ইনফিলট্রেট করার জন্য ওখানকার আইএসআই, ওখানকার স্পাই এজেন্সিতে, এবং ও ইনফিলট্রেট করে যাচ্ছে এবং ওখানকার লোকেদের হয়েও কাজ করতে শুরু করছে আনটিল অ্যান্ড আনলেস হি রিচেস দ্য টপ। এবং প্রবাবলি ওখানেও নিজে একটা সিন্ডিকেট তৈরি করছে এবং তারপর ফাইনালি কি হয়, একটা রিয়েল লাইফ স্পাইয়ের উপর এটা বেস করে, তো তারপর কি হয়, কিভাবে এটাকে ট্রিট করে, কিভাবে এটাকে রিয়েল লাইফের থেকে একটু আলাদা করে, সেটাই দেখানোর বিষয়। এবং এখানে ভাই প্রতিটা কাস্ট আলাদা লেভেলে পারফরমেন্স দিয়েছে, সেটা আপনি অক্ষয় খান্না দেখুন, অর্জুন রামপাল দেখুন, সঞ্জয় দত্ত দেখুন, আর মাধবনকে তো আমি আগেই বললাম চিনতেই পারিনি, রণবীর সিং দেখুন, দুর্ধর্ষ দুর্ধর্ষ কাস্ট, দুর্ধর্ষ প্রেজেন্টেশন। এখানে অক্ষয় খান্নাকে যেভাবে প্রেজেন্ট করেছে ভাই অসাধারণ। এবং রণবীর সিং প্রত্যেকটা অ্যাকশন সিনে তার যে কনভিকশন, মানে নিজের ভিতরে যে জানোয়ারটা রয়েছে সেটাকে বার করে এনেছে। আর প্রতিটা অ্যাকশন সিকোয়েন্সে দেখে মনেই হচ্ছে না যেটা অ্যাকশন সিকোয়েন্স, মনে হচ্ছে ও অ্যাকচুয়ালি মেরে দেবে মানুষগুলোকে। এবং আমার তো দুটো শট হেভি লেগেছে। একটা রয়েছে ওর হাতে একটা লোহার লম্বা রডের মতন রয়েছে, সেটাকে সুইং করে একজনের উপর মারছে এবং আগুন ছুটকে পড়ছে। আরেকটা হচ্ছে গুলি চালাচ্ছে আর ভল্ট খেতে 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 বাঁচছে। দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্সেস এখানে ডিজাইন করেছে এবং এখানে ওরা জানিয়েও দিয়েছে 5th ডিসেম্বর বেরোবে, মানে ঠিক 5 মাস পর এই সিনেমাটা আসছে। তো রাজা সাহাবকে এটা কম্পিট করতে আসছে এবং হিন্দিতে তো বোঝাই যাচ্ছে যদি এই ট্রেলার এই লেভেলের হয় এবং যা প্রমিস করছে তার 60% ও যদি ডেলিভার করে, দিস মুভি ইজ গোয়িং টু বি ব্লকবাস্টার এবং দিস ইজ গোয়িং টু ইট প্রভাস আউট রিয়েল লাইফ। এবং এবং রণবীর সিং এর আমরা সবাই জানি পারফরমেন্সের দিক থেকে হি নেভার হোল্ডস ব্যাক অ্যান্ড হি ইজ গ্রেট অ্যাট দ্যাট, হি ইজ আ ভেরি গুড পারফর্মার এবং হি নিডস আ কামব্যাক। এবং আদিত্য ধর মানে এরকম লেভেলের অ্যাকশন পুল অফ করতে পারবে আমি তো ভাবিনি। আমি ভেবেছিলাম আমাদের স্লিক একটা ডি টাইপস অ্যাকশন মুভি হবে, আমি ভাবিনি এরকম মাসি অ্যাকশন সিনেমা বানিয়ে দেবে আদিত্য ধর। তো ভাই আমার আশা তো রয়েছে এই সিনেমাটাকে নিয়ে এবং রণবীর সিং এর এটা একটা কামব্যাক হতে পারে। তো দেখা যাক কি হয়। আপনারা জানেন আপনাদের কেমন লাগলো। আমার তো দুর্ধর্ষ লেগেছে। সঞ্জয় দত্ত থেকে শুরু করে অর্জুন রামপাল ফাটিয়ে দিয়েছে। আমি তো ভাই প্রথমে এটা দেখবো, রাজা সাহেব যাক চুলোর দৌড়ে।